তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মরণ ঘনিয়ে আসবে, কাছে চলে আসবে, এবং তোমার মরণ কইব, এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। রহমতের ফেরেশতারা কানের কাছে এসে বলবে, আল্লাহর বান্দারে, তোমার জিন্দেগিতে তুমি আল্লাহর উপর ভরসা করেছো, ঈমান এনেছো, মৃত্যু পর্যন্ত, এখন তোমার মরণ হবে, মৃত্যু হবে, এই পর্যন্ত তুমি আল্লাহ এক, এটার উপর তুমি বিশ্বাস স্থাপন করেছো, এটা থেকে কেউ তোমাকে দূরে সরাইতে পারে নাই। আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে আসলাম, আর কিছু সুসংবাদ শোনো, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং আজকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তুমি যদি এই কথার উপর অটল অবিচল থাকো, মৃত্যু পর্যন্ত আমার রব হলো আল্লাহ, তাহলে তোমার জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। এই জান্নাতে আমরা কে কে যাইতে চাই? হাত তুলে দেখায় নারায়ে তাকবীর। এরপরে আল্লাহ তাআলা বলেন পরের আয়াতের মধ্যে, ফেরেশতারা যে কইছে তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করছেন, এই ফেরেশতারা কতক্ষণ আমার সাথে থাকবেন? এটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দারে, তোমার এখন মরণের সময়, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। বান্দা, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। শুধু তাই না, আমরা রহমতের ফেরেশতারা তোমার জান্নাতের সুসংবাদ দিয়া তোমার সঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না। দুনিয়াতেও আমরা তোমাদের সঙ্গী হয়ে গেলাম, দুনিয়াতেও আমরা তোমার সঙ্গী হয়ে গেলাম, আখিরাতের জগতেও তোমার সঙ্গী হয়ে গেলাম। দুনিয়াতেই শুধু আমাকে রেখে তারা ছেড়ে আমাকে চলে যাবে না, এই ফেরেশতারা আমার সাথে থাকবে, হাসরের ময়দানেও আখিরাতের জগতেও এই ফেরেশতারা আমার সাথে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, দেখেন কি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ দুনিয়াতেও ফেরেশতারা থাকবে, আখিরাতেও থাকবে। কতক্ষণ থাকবে? এই জান্নাত, অর্থাৎ জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত ওই সমস্ত রহমতের ফেরেশতা আমার সঙ্গ থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম, জান্নাতের ওয়াদা করলাম। এরপরে ফেরেশতারা তোমার সঙ্গ হইল হাসর পর্যন্ত, জান্নাতে না ঢোকানো পর্যন্ত। এবার তুমি জান্নাতে ঢুকছো, এবার জান্নাতের ভিতরে কি দেব একটু জানার দরকার আছে না নাই? জান্নাতের ভিতরে দিব তুমি যা চাইবা তাই পাইবা। এক কথায় জবাব, অর্থাৎ এই জবান দিয়ে যা চাইবা সেটাও দিব, মনে মনে যে কল্পনা করবা আল্লাহ সেটাও তোমার দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাহ তাআলা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। জান্নাতের ভিতরে যখন আমি আর আপনি প্রবেশ করব, এরপরে ওই জান্নাতের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন হবেন মেজবান, আর আমরা হব মেহমান। এতগুলো পুরস্কার যে আল্লাহ দিব, তার কারণটা কি? কারণটা কি? আয়াতের শুরুতে আসি। কারণটা হইল, যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে আমার রব হলো আল্লাহ, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেন বাকি পুরস্কারগুলো আমি আল্লাহ তাকে দান করব। আর যে ব্যক্তি আমি রব আল্লাহ এটার উপর স্বীকৃতি দিল না, মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকলো না, আমি আল্লাহ তাকে পুরস্কারও দেব না, জান্নাতও দেব না। তাহলে আমাদের এই কথার উপর আসতে হবে যে আমরা, আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথার উপর অটল এবং অবিচল থাকতে হবে। কোন পর্যন্ত? বলেন বলেন, কোন পর্যন্ত? মরণ পর্যন্ত।
কিন্তু আমাদেরকে থাকতে দিবে না। আসল প্রেক্ষাপটে আসি, আমাদেরকে থাকতে দিবে না। কে দিবে না? দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর? দুই শ্রেণী। এক শ্রেণী হলো মানুষ, আর এক শ্রেণী হলো জিন। মানুষ হইল, মানুষের আলোচনা একটু পরে করি। জিনদের থেকে হলো শয়তান। জিনদের থেকে কি? শয়তান। শয়তান জিনের বাচ্চা আছে। তো এর দইরা জিবরীল আলাইহিস সালাম আসমানে নিয়ে গেছিল। এটা বিশাল বড় তাফসীর। তো জিন জাতি যখন আল্লাহ নাফরমানি করতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই জিবরীল আলাইহিস সালাম বলেন, যাও এই জিনদেরকে ধ্বংস করে দাও। যখন ধ্বংস করে দেওয়া শুরু করলো, সমস্ত বড় বড় জিনরা মেরে লইছে, আর ছোট ছোট জিনরা বাচ্চা রইছে। অর্থাৎ নাবালেগ জিনদেরকে মারা জায়েজ নাই। বর্তমান যুগে প্রেক্ষাপটে নাবালেগ সন্তানদেরকে মারা জায়েজ নাই। হতে পারে সে কাফেরের সন্তান, হতে পারে সে ইহুদির সন্তান, হতে পারে সে নাসারার সন্তান, হতে পারে সে মুসলমানের সন্তান, কিন্তু ছোট্ট বাচ্চারা যুদ্ধের ময়দানেও মারা জায়েজ নাই। কিন্তু আমরা এটার উপর অটল এবং অবিচল থাকি। কাফেরের বাচ্চাকে আজ পর্যন্ত কোনো মুসলমান হত্যা করে নাই, কিন্তু কাফের বেঈমান মুশরিক নাস্তিকের দলেরা আমরা তাকায়া দেখছি ফিলিস্তিনের ময়দানে অগণিত শিশুদেরকে হত্যা করা হয়েছে, আফগানিস্তানের ময়দানে অগণিত শিশুদেরকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনেও 24 আগস্টেও বাংলার জমিনে অগণিত শিশুদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের কাজেই সম্ভব হয়। প্রিয় হাজিরিন, জিবরীল আলাইহিস সালাম আসছেন, সমস্ত জিনদেরকে মেরে ফেললেন। শুধু বাকি রইল কি? ছোট ছোট বাচ্চারা। তার মধ্যে হলো যে শয়তান ইবলিস। হ্যাঁ, নদীর ঘরে বয়ে বয়ে কাঁদতেছে। কেউ তুমি কান্দো কে? আমার বাপও নাই, মাও নাই। মাও নাই, বাপও নাই, কি তা হয়েছে? ও মারে দিয়েছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ইবলিস। তোমার বাপের নাম কি? জয়ীফা। তোমার মার নাম কি? লাবলিস। লাবলিস আর জয়ীফার ভূতের নাম কি? ইবলিস। আল্লাহ তাআলার এই জিবরীল আলাইহিস সালাম মায়া হইছে, এর ধরে লয়ে গেছে গাছ মারো। আল্লাহ এর লয়েছি, ও কেলে আনছো? আল্লাহ জানে না গেলে আনছো। মাও নাই, বাপও নাই, ইয়েতিম। এর লেগে লইছি। ফেরেশতাগুলো ছেড়ে দেয়। জন ফেরেশতাগুলো ছেড়ে দিছে, ফেরেশতাদের সাথে থাকে। ফেরেশতারা গুনাহ করে? গুনাহ করে না। ফেরেশতাদের দলের সাথে থাইকা এই এমন ইবাদত গুজার হয়েছে, সর্বশেষে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। বলেন না, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। সর্বশেষ যখন আদম আলাইহিস সালামকে, আমার লম্বা তো সেদিকে যাচ্ছি না, আমি আমার প্রেক্ষাপটের দিকে যাচ্ছি। আদম আলাইহিস সালামকে বানাইলেন, বলা হলো তাজমি সেজদা করো, কিন্তু সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ওই যে ইবলিস হ্যাতি কয় না, যুক্তি বসাইছে। আমারে বানাইছে আগুন দিয়া। জিনজাতি কি দিয়ে তৈরি? আগুন দিয়া তৈরি। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদমরে বানাইছো মাটি দিয়া, এটার কাজ হলো নিচের দিকে নামা। আমি নিচের তরে উপরে সেজদা করতাম গেল লেগিয়া। আল্লাহ কত লানত প্রাপ্ত, জান্নাতে বেরো, বাইর করে দিছে। এবার হ্যাঁ কান্দে, কান্দছি। তো আল্লাহ, তুমি আমার জান্নাত থেকে বাইর করছো, তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে। কি চাওয়ার আছে? যে আদমের কারণে আমার মান ইজ্জত ধ্বংস হয়ে গেছে গা, এই মুআল্লিমুল মালায়েকা থেকে আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম গা। সে আদমের এমন সকল পশমের গুড়া দিয়া যেন আমি ঢুকতে পারি, আর তারে দুঃখা দিতে পারি, দুঃখা দিয়া যেন জাহান্নামুখী বানাইতে পারি, এই পাওয়ারটা আমার দাও। আরো কয়েকটা স্পেশাল পাওয়ার থাকে, আল্লাহ কোথা করে দিলাম। মানে আদম আলাইহিস সালাম কাঁদে, কেউ তুমি কান্দো কে? এত মোহাব্বত করে বানাইছো। আদমের মোহাব্বত করে বানাইছো না? এত মোহাব্বত করে বানাইছো, শয়তান দিয়ে আমার পিছে লাগাই দিছো। চিন্তা করিস না, শয়তান 70 বছর, 80 বছর, 200 বছর, 500 বছর ধোঁকা দিয়া তোমার সন্তানদেরকে জাহান্নামমুখী বানাইবে। তোমার সন্তানরা যদি একমাত্র বা তওবা করতে পারে, আমি আল্লাহ তোমার সন্তানদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার শয়তান কান্দে, ও তুমি কান্দো গিয়া? আমি যে কান্দি, এত কষ্ট করে দুঃখা দেন, এত কষ্ট করিয়া তার পিছনে লাগিয়ে থাকলাম, না খায়া, না ভিন্দা, না ঘুমায়া, এর দুঃখা দিয়া জাহান্নামমুখী বানায়, আর 1 সেকেন্ডে মাফ করে দিবা তওবা করলে। তুইও কান্দিস না। যারা তওবা করতো না, এদেরকে আমি আল্লাহ তুই শয়তানের সাথেই জাহান্নামে দেব। তাইলে যারা তওবাকারী, এরাই তো ইসমিল্লাহর ভিতরে আইছে। আর যে তারা তওবা করতো না, এই তো গোড়াতেই থাকবো, শয়তানের খালাতো ভাই। বুঝছেন না?
তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো শয়তান আমাদের চিরন্তর শত্রু, আদব মুবিন স্পষ্ট শত্রু। সেই শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়া এই দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরাইয়া দিবে। কিন্তু শয়তানের সাথে নফসের জিহাদ করে আপনাকে আমাকে ঈমানের হালতে বেঁচে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আসুন, শয়তানের কিছু দায়িত্ব মানুষরে দিয়ে শয়তান দূরে গেছে গা, বুঝছেন? তো কেমন দায়িত্ব দিছে যে একদিন দেখা গেছে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সামনে শয়তান ওটি চাবি সরল হয়ে যেতেছে। এটার মধ্যে ছোট ছোট চাবি আছে, মেজো চাবি আছে, একটা মোড়া লম্বা মোড়া চাবি আছে, একেবারে চকচকা ঝকঝকা। তো আল্লাহর ওলিরা শয়তানরাও দেখতো যে সামনে দুজন লইয়া যা, তখন ডাক দিছে এদিকে আইসে কত চাবির সরা কান্দলে গ্রসকিয়া ঘুরতেছে যে হুজুর এই যে আমি আদম জাতির তালা মারছি যে চাবি দেয়া, এই চাবি দিতে আমার দায়িত্বে রাখন লাগে, আর নাইলে তো ওইটা না এলে কি লয়ে ঘুরতেছি। কইতেছে শুরু চাবিটি মধ্যে জং ধরে আছে, এদিকে লেগিয়া কই এটি যে জন্মের পরে একটা তালা মারছিলাম, এরপরে আর এই চাবির আর কোনোদিন দরকার হচ্ছে না। এই চাবি দিয়ে যে ঘুরতেছে এর মরণ পর্যন্ত ঘুরবো, এই চাবি আর কোনোদিন ব্যবহার করানো লাগতো না। এলে এটির মধ্যে জং ধরে আছে। আছে না অনেক বেনামাজি রোজা রাখে না, আমার ব্যক্তি আছে না, দিনের কথা শুনতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না। যখন কোরআন হাদিসের আলোচনা হয় দূর থেকে তারা সমালোচনা করে। এদেরকে জন্মের সময় যে শয়তানের চাবি মেরেছিল, এই চাবি আর কোনোদিন শয়তান কাজে লাগাইতে পারে না। এই জন্য শয়তানের চাবির মধ্যে জং ধরে রয়েছে। আছে না আলেম বিদ্বেষে, আছে না কোরআন বিদ্বেষে, আছে না এই জমিনে। ওরা কখনোই কোরআন হাদিসের কথা শুনতে পারে না। এরা নমরুদ ফেরাউনের চাইতে নিকৃষ্ট। কত আমার নাম দেয়, আমরা ফাক্কা মুসলমান, নামাজ না হলে কি হয়েছে আমরা মুসলমান, ফাক্কা নাম না, আছে না নাই? তো দেখা গেছে এরপরে মোটা ছবি দেখে লিখিতে হুজুর এটা আপনার লাগিয়া কত মোটা কিয়া শুরুটা বা দিলে একেবারে ঘুরা হয়ে যায়। এটি বড়টা দিন 5 বার দিক তো কাম হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ হয় মসজিদেই হল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি তো আইসা নামাজ থেকে 14 মাইল দূরার জায়গা, শীতের রাত্রে নামাজটা পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? এই ছোট চাবি দেই হয়ে যা, বড় চাবি লাগে না। তো শয়তান আমাদের চিরন্তর শত্রু। শয়তানের পরে যে শত্রুটি জন্ম হয়েছে এই দুনিয়াতে, এটা হলো মানুষ শয়তান। সুরে বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি আছে, অট্টালিকা আছে, বিল্ডিং আছে, 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক, 200-500 ভাগী সম্পত্তির মালিক, কিন্তু ঈমান নাই। আমরা বলবো তার কিছুই নাই। সুরে বলেন ঠিক কিনা? আমরা অতীত ভবিষ্যৎ, অতীতে অনেক দেখেছি। ফেরাউন এত বড় বাদশা ছিল যে এত সম্পদের মালিক ছিল, এত দাপটশীল ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে নীল নদের মধ্যে সুবাইয়া মারছে। নমরুদের মতো এত বীর বাহাদুরকে নাক দিয়ে একটা ন্যাংরা মশা ঢুকায়া, আল্লাহ আমার খালি এতটুকুন খাবার দাও, আমি নাক দিয়ে খালি বুক করি। এরপরে ফেরাউন রে নমরুদ রে কিবা সাইজ করন লাগে সেই পদ্ধতি আমার জানা আছে। লাস্ট পর্যন্ত নাকের দিয়ে ঢুকে যখন মাথায় ঢুকছে, জুতা দিয়ে বাইরেতে এই নমরুদের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এরপরে তাকে ছাড় দেওয়া হয়নি। যেটা বলেন ঠিক না? এই জন্য ইমানের পাওয়ার বাড়াইতে হবে। আর তাকায় দেখেন আমার রসুলের, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গাড়ি নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই, কিন্তু ঈমান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার বেলালের বাড়ি নাই, আমার বেলালের গাড়ি নাই, আমার বেলালের কোনো সংসার নাই, আমার বেলাল কাকের মতো কালো, আমার বেলালের নিচে টুকটা ঝুলে পড়েছে, আমার বেলালের দিলটা তোমরা দেখো নাই, আমার বেলালের দিলটা দূরের চাইতেও পরিষ্কার। আমার বেলালের দিলটা দুধের চাইতেও পরিষ্কার। আল্লাহ রাসূল বলেন, হে পৃথিবীর রাজাবাদশারা শোনো, হে পৃথিবীর উম্মতরা শোনো, আমি যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, আমি যেদিন বিদায় হয়ে যাব, আবার হাসরের ময়দানে উঠব, সেই দিন আমার বেলালও আমার পায়ের কাছ থেকে উঠবে। আমি যে সুয়ারি দিয়া জান্নাতে প্রবেশ করব, আমার বেলাল সেই সুয়ারির লাগাম ধরে ধরে সেও জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইমানের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? বর্তমান যুগে ইমানদার মানুষ এই জমিনে আছে না নাই? ইমানদাররা যদি না থাকতো, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই থাকতো না। ইমানদার আছে বিদায় আসমান আছে, জমিন আছে, সব ঠিকঠাক আছে। যেই দিন মুসলমান থাকবে না, সেই দিন কাফের, বেঈমান, ইহুদি, নাসারাও থাকতে পারবে না।
জোরে বলেন ঠিক কিনা? কাফেররা সেদিন থাকতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা ঈমানদারদের ওসিলায় যতদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই জমিনে থাকবে, ততদিন আসমান থাকবে, জমিন থাকবে, পাহাড় থাকবে, পর্বত থাকবে, দুনিয়ার সব আঞ্জাম ঠিক থাকবে। যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেই দিন এই পৃথিবীতে আর কিছুই থাকবে না। তাহলে আমরা উসিলায় কাফেররা খায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা উসিলায় কাফেররা এই জমিনে বসবাস করতেছে, কিন্তু তাদের তামসা দেখলে বাসি না। মুসলমানদের উপর আক্রমণ করে, সর্বাবস্থায় দেখেছি ফিলিস্তিন মুসলমানদের উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনের আক্রমণ ইসরায়েলরা আক্রমণ করেছে, আফগানিস্তানের উপর লাল কুত্তার বাহিনীরা যে 40 বছর পর্যন্ত আক্রমণ করেছে। বাংলার জমিনেও আমাদের অগণিত সময় রক্ত দিতে হয়েছে। স্বপ্নের চত্বরকে আমরা রঞ্জিত করেছি। আমরা ওই 24 আগস্ট রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই স্বাধীনতার সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য আরেকটা বিপ্লব যদি করতে হয়, আমরা সবাই রাজি আছি কিনা? প্রিয় হাজিরিন, ঈমানের পাওয়ার বাড়াইতে হবে। সারা জীবন খালি মাইর খাবেন না দিবেন না কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 24টা গজওয়া হয়েছে, 42টা সারিয়া হয়েছে। গজওয়া বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলের মধ্যে নিজে সেনাপতির দায়িত্ব পালন করে কাফেরদের মোকাবেলা করেছে, যুদ্ধ করেছে, তাকে গজওয়া বলা হয়। আর সারিয়া বলা হয়। 42টা সারিয়া হয়েছে, যে সারিয়ার মধ্যে আল্লাহ রাসূল স্বয়ং নিজে যেতে পারে নাই, অন্যজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে, সেই সারিয়ার মধ্যে সেনাপতির দায়িত্ব দিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে কাফেরদের সামনে ঢেলে দিয়েছেন। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সেই ভূমিকা অনুযায়ী আপনার আমার দিলের ভিতরেও এমন তামান্না, এমন ঈমানের আকাঙ্ক্ষা লালন করতে হবে, কিয়ামত পর্যন্ত জালেম শাসক আসবে, কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী আসবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিদ্বেষী আসবে, কিয়ামত পর্যন্ত আলেম বিদ্বেষী আসবে। যদি সাহাবায়ে কেরামদের ভূমিকায় আমরা যদি আমাদের ঈমানের ঝান্ডা হাতে নিয়ে তাদের মোকাবেলা করতে না পারি, আমাদের ইসলামকে ধ্বংস করে দিবে। ইসলামকে রক্ষা করার জন্য যত ধরনের শক্তি, যত ধরনের ঈমানের পাওয়ার দেখাইতে হয়, সেই পাওয়ার আমরা দেখাবো ইনশাআল্লাহ। রাজি আছি কিনা? প্রিয় হাজিরিন, আমরা যদি আমাদের ঈমানকে তাজা না রাখি, তাহলে কাফেররা আমাদের ঈমানকে ছু মেরে নিয়ে যাবে। বলবেন হুজুর এত চিল্লান কে? কিছু মুনাফিক আছে, পরের দিন বলবে হুজুর বেশি চিল্লাইছে, বুঝবেন যে মুনাফিক। যেই বলবে যে এত চিল্লাইছেন কেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগ মুহূর্তে এমন ভাষণ দিয়েছেন, যে ভাষণ দিয়া সমস্ত সাহাবায়ে কেরামদের কলিজায় ঈমানের নূর একবার প্রজ্বলিত করে দিয়েছেন। মাত্র কিছু সংখ্যক সাহাবীর মোকাবেলা হাজার হাজার কাফেররা কুলায় উঠতে পারে না। প্রমাণ নিবেন? কয়টা প্রমাণ নিবেন? অগণিত প্রমাণ রয়েছে। আপনারা বদরের যুদ্ধের নাম শুনেন নাই? বদরের যুদ্ধ রমজানের 17 তারিখ সংগঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র কতজন? 313 জন। সাহাবায়ে কেরামদের সংখ্যা কতজন ছিলেন? 313 জন। আর কাফেরের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000 অথবা এর অধিক। মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্র ছিল না, মাত্র 7টা তলোয়ার ছিল, 2টা ঘোড়া ছিল। আর কাফেরদের অগণিত অস্ত্র ছিল, অগণিত ঘোড়া ছিল, অগণিত উট ছিল, যার উপর সোয়ার করে মুসলমানদের উপর আক্রমণ করার সুযোগ ছিল। এবং ওই বদরের প্রান্তরে এমন অবস্থা হয়েছিল, যেই অবস্থানে দাঁড়াইলে কাফেররা ওই জায়গাগুলো তারা সুযোগ করে নিয়েছে, ওই জায়গাগুলো দখল করে নিয়েছে। যেই জায়গায় দাঁড়ায়া মুসলমানদেরকে হত্যা করা যায়, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া যায়, ওই জায়গাগুলো তারা দখল করে নিয়েছিল। আর মুসলমানরা এমন জায়গায় দাঁড়িয়েছিল, যে জায়গায় পানি কেতমাটি ছিল, দাঁড়ায়া তাদের মোকাবেলা করবে এমন পরিস্থিতি ছিল না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র 313 জন সাহাবী, কাফেরদের সংখ্যা 1000, কিন্তু মোকাবেলা করেছে। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই যে তখন এই মোকাবেলায় মুসলমানরা জয়যুক্ত হয়েছিল না কাফেররা? কারা জয়যুক্ত হয়েছিল? মুসলমানরা জয়যুক্ত হয়েছিল। কারণ কি? কারণ হলো ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো
কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, ঘোড়া বেশি, উট বেশি, আমাদের মানুষ কম, যোদ্ধা কম, বীর সৈনিক কম, অস্ত্র কম, ঘোড়া কম, উট কম, তরবারি কম, কিছুর দিক দিয়ে তাদের আমরা সমকক্ষ হতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে আসমানের দিকে দুইটা হাত বাড়াইলেন আর বললেন, আল্লাহ, এই জমিনের মধ্যে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায় তাহলে ইসলামের কাজ আমি কাকে নিয়ে করব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী পাঠাইলেন, ওগো পয়গম্বর, চিন্তিত হবেন না, পেরেশানিত হবেন না, আপনি 313 জনকে মাঠে পাঠান, আমি আল্লাহর পক্ষ থেকে 3030 জন এই জমিনে পাঠিয়ে দিব। তারা কারা ছিল? ফেরেশতারা ছিল। তাওয়াক্কুল কার উপর ছিল? আল্লাহ তাআলার উপর ছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন পেরেশানিত তখন আল্লাহর নবী এক সাহাবী দ্বারা বললেন, নবীজি, যুদ্ধের ময়দানে আপনি যান, আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা যুদ্ধ করব। আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, সর্বদিক দিয়ে আমরা আপনার পাহারাদারি করব। কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, আমাদের এই জীবনকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিব, সিনাটা পেটে দিব, এরপরও আল্লাহর রাসূল এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বো। আমাদের দিলের ভিতরে কি এমন পাওয়ার আসতে পারে না? পারে কি পারে না? আমরাও দেখেছি, শুধু বাংলার জমিনে নয়, তামাম পৃথিবী জুড়িয়া যখন ওই দেখেছি আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করেছেন, আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যে কোরআন গ্রন্থ আমাদেরকে দেওয়া হয়েছে একে অপমান করা হয়েছে, যখন কোন আলেম বিদ্বেষী আলেমকে অপমান করে, তখন তাওহীদি জনতা ঘরে বসে থাকে না, মাঠে ময়দানে এমন ভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যে তারা উন্দরের গাথাও খুঁজে পায় না পলায়ন করার জন্য। পাইছে? কইছিন না গাছের গুড়া দিয়ে নাড়া দিমু, মামার বাড়ি। যারা আমলিক করেন রাগ করেন না, ভুল করছেন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা উদার মনের মানুষ, মাফ করে দেব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খাইছে, মদিনায় চলে গেছে, হিজরত করছে, মক্কা যখন বিজয় হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন ক্ষমা ঘোষণা করছে। কাফেরদের সেদিন পায়ের নিচে মাটি ছিল না, এরপর আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। আমরাও ক্ষমা করে দিতে জানি, কারণ আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করি। জুড়ে বলেন ঠিক কিনা? ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনাদের উস্কানির কারণে বাংলার জমিনে এই ফ্যাসিবাদ সরকার থাকার কারণে বাংলার জমিনে কোরআনের অপমান হয়েছে, আলেম ওলামাদের অপমান হয়েছে, জেল খাটতে হয়েছে, মায়ের সন্তানের বুক খালি হয়েছে, অনেক স্বামী আছে যাদের স্ত্রী বিধবা হয়েছে, এরকম অগণিত মানুষ আপনাদের উস্কানির কারণে এই ফ্যাসিবাদ সরকারের গুলিবিদ্ধ হয়ে জমিনে শাহাদত বরণ করছে। এটা কি কাজটি ভালো হয়েছে? আল্লাহ কয়, কয়টা দিন আমি ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, হামানকে ছাড়ি নাই, আবু জাহেলকে ছাড়ি নাই। এই বাংলার জমিন না, তামাম পৃথিবীর দিক থেকে পূর্ব থেকে তোমাদের ইতিহাস তলাশ করে দেখো যে যত বড় বড় রাজা বাহাদুর এই দুনিয়াতে আসছেন, সমস্ত রাজা বাহাদুররা যখন এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের ভিতরেই তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখান থেকে আপনাকে আমাকেও এই ইতিহাসগুলো থেকে, পূর্বের ইতিহাস থেকে, কোরআন হাদিসের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী ভবিষ্যতে বাংলার যে শাসক হবে ফ্যাসিবাদ সরকারের শাসকের মতো হওয়া যাবে না। যদি হয় তাহলে তার অবস্থা এমনটাই হবে। জোরে বলেন ঠিক কিনা? তার অবস্থান এমনটাই হবে, কারণ আমরা রক্ত দিতে জানি। আর যেই এলাকায় রক্ত ঝরে আলেমদের, সে এলাকা আল্লাহ তাআলা আলেমদের জন্য বরাদ্দ করে দেয়। রক্ত না দিলে ইসলাম কায়েম হয় না। ইসলাম নামক গাছের গোড়ায় এখন থেকে রক্ত ডালতে হবে, আর পানি ডাললে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখতে হবে, কারে কোন সময় গুলি করে দেয় বলা যায় না। কারণ ওসমান হাদির মতো সন্তান বাংলার জমিনে আর দ্বিতীয়টা জন্ম হবে কিনা এটা আমার আফসোস হয় যে ওসমান হাদিকে সামনের থেকে গুলি করে না, পিছন দিক থেকে গুলি করছে। যদি সামনের দিক থেকে গুলি করতো তাও বুঝতাম তুই এক বাঘের জন্ম, পিছন দিক দিয়ে গুলি করলে কেন? জোরে বলেন ঠিক কিনা? ওসমান হাদির জন্য এমন কোন ব্যক্তি নাই কাঁদে নাই, এমন কোন যুবক নাই কাঁদে নাই, এমন কোন আলেম নাই কাঁদে নাই, এমন কোন মায়ের সন্তান নাই কাঁদে নাই। ওসমান হাদি কি করেছিল, কি অন্যায় করেছিল?
প্রিয় হাজিরিন, দেশটা নিরাপদের ভিতরে নাই, যেন চোখ কান খোলা রাখতে হবে। ইসলামের জন্য এই জীবনকে উৎসর্গ করতে পারলে আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাব। তো বলতেছিলাম, বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ, আর কাফেরের সংখ্যা কত? 1000। তাদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, অস্ত্র সরঞ্জামের অভাব নাই, কিন্তু আমাদের আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদের মধ্যে অস্ত্র নাই, একবারে নীল। আল্লাহ তাআলা বলেন, রাসূল আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আপনার উম্মতকে যদি না বাঁচায় কে বাঁচাবে? ছেড়ে দেন, আপনি 313 জন মুজাহিদকে মাঠের মধ্যে ছেড়ে দেন, 1000-এর মোকাবেলা করবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আরো 3030 জন তাদের সাথে সম্পৃক্ত করে কাফেরের মোকাবেলা করার জন্য মাঠে পাঠিয়ে দিলাম। যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে কাফেররা পরাজিত হলো, মুসলমানরা জয়যুক্ত হলো। 313 জন মুজাহিদ মাত্র কাফেরদের 1000-এর মোকাবেলা করে তারা জয়যুক্ত হয়ে গেল। মুজাহিদরা যখন ফিরে আসলো, কাফেরদের 70 জনকে সাথে সাথে মাটির মধ্যে একবারে ফিনিশ করে ছেড়ে দিছে, শেষ। আরো 70 জন গ্রেফতার হলো। আল্লাহ রাসূলের সাহাবীরা এই গ্রেফতারকৃত কাফেরদেরকে নিয়ে রাসূলের কাছে আসছেন, আয়েশা বর্ণনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আজব ঘটনা জিন্দেগিতে দেখি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের তলোয়ার কম, মাত্র 7টা তলোয়ার, এগুলো দিয়ে কি যুদ্ধ করতে পারি? কিন্তু আমরা যখন দেখলাম তলোয়ার সামনের দিকে মারছি, কিন্তু তলোয়ার যায় এই কাফেরের গর্দানে লাগে নাই, এরপরেও দেখছি কল্লা ঢাকাইটা জমিনে পড়ে গেছে। এই কাজ কে করেছেন? এই কাজ কে করেছেন? মুসলমানদেরকে সাহায্য কে করেন? আরে আমরা তো দেশে আছি। যারা মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলের দুশমনি করেছে, তারা তো নাই। সুরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নতুন যারা হচ্ছে এদেরকেও ছাড় দেওয়া হবে না। যখনই শুনবেন কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিছে, যখনই শুনবেন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, যখনই শুনবেন আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, যখনই শুনবেন আলেমকে নিয়ে কটূক্তি করছে, তাওহীদি জনতা মায়ের পেটে যদি জন্ম হয়ে থাকেন, মুসলমান দাবি করেন, ঘরে বসে থাকার সুযোগ নাই। যেটা বলেন ঠিক কিনা? না ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকবেন? ওই যুবকরা ঘরে বসে থাকবা? যখন এই শুনবা রাসূলকে নিয়ে কটূক্তি করছে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিছে, রাসূলের ইজ্জত নিয়ে তারা হেসরা করে, এই হারামজাদার এই জমিনে বেঁচে থাকার অধিকার নাই, একে হত্যা করাই হলো আমাদের কাম্য। এর বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সাহাবীরা যে বর্ণনা দিতেছে, আল্লাহর পক্ষ থেকে তো সাহায্য চলে আসছে। দেখা গেছে যে আল্লাহ রাসূল কি বর্ণনা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার মারছি, কিন্তু তলোয়ার যায় কাফেরদের, এই আমরা চাবুক মারছি, কাফেরদের গায়ে লাগে নাই, এরপরে দেখছি নাকে মুখে লাইয়া ঠান্ডা হয়ে জমিনে পড়ে রয়েছে, আর আমরা দৈরা গালি জব করছি। আল্লাহু আকবার বলেন। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আপনি আমার ভিতরে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর যদি অটল আর অবিচল থাকতে পারি, আমার রব হলো আল্লাহ, আল্লাহর রবের যে আইন এই জমিনের মধ্যে কোরআনের সংবিধানের মাধ্যমে দিয়েছে, এটার উপর যদি অটল আর অবিচল থাকতে পারি, এমন কোন বাহাদুর এই পৃথিবীতে রাজা বা সাতয়ার হয় নাই ইসলামের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়ে টিকে থাকবে। পারবে নাকি? পারবে? পারবে না। কারণ কি? কারণ হলো আমাদেরকে শিক্ষা তো আমাদের রাসূল দিয়ে গেছে। সুরে বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000-এর কাফেরের মোকাবেলা আমি একাই করতে পারবো। 1000 কাফেরের মোকাবেলা আমি একাই করতে পারবো। কারণ কি? কারণ হইল আপনি বলেছেন আমরা জিন্দা আর কাফেররা হলো মুর্দা। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানদের সাথে আছেন, আল্লাহ ঈমানদারদের সাথে আছেন, আল্লাহ কোরআন ওয়ালার সাথে আছেন, আল্লাহ আল্লাহ ওয়ালার সাথে আছেন, আর কাফেরদের সাথে লা মাওলা লাহুম, কাফেরদের সাথে আমার মাওলা নাই। যেই দলের সাথে মাওলা নাই এরা হলো মুর্দা আর আমরা হলাম জিন্দা। 1000 মানুষ যদি ঘুমায় থাকে, আমার হাতে একটা তলোয়ার দেন, 1000 মানুষকে জবাই করতে আমার কোনো সমস্যা আছে? আছে সমস্যা? এরা যদি বেদিন হয়ে থাকে, এদেরকে জবাই করা কোনো সমস্যা, কোনো ব্যাপারই না, এরা তো ঘুমায় রয়েছে। কাফেররা তো দিল হলো মুর্দা, এরা ঘুমন্ত অবস্থা। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একা এদের সাথে লড়াই করব, 1000 আমার সাথে গুলিয়ে উঠতে পারবে না। ইমানের পাওয়ার এমন থাকতে হবে।
ভাই বাঁচবই বা কথা দিন ঈমানের জন্য বেঁচে থাকবো, বাঁচবই বা কথা দিন কোরআনের জন্য বেঁচে থাকবো, বাঁচবই বা কথা দিন এই ক্ষণস্থায়ী জিন্দগি তো শেষ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বেঁচে থাকবো, তাহলে তোমার জিন্দগি ধন্য হয়ে যাবে। আপনি তাকায়া দেখেন যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছে, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য সত্তা সত্তরে জীবন দিয়েছে, ফ্যাসিবাদকে দেশের থেকে বের করে দেওয়ার জন্য যারা গণঅভ্যুত্থান করেছে, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের আগমন হয়েছে। আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না, তাদের জানাজায় মানুষ হয় না। যারা বলেন ঠিক কিনা? সোনালী পাতায় লেখা থাকবে যারা কোরআনের জন্য জীবন দিছে, যারা রসুলের জন্য জীবন দিছে, যারা আল্লাহর জন্য জীবন দিছে, সোনালী পাতায় লেখা থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম ইজ্জতের সাথে নেওয়া হবে, বেইজ্জতের সাথে নেওয়া হবে না। যারা বলেন ঠিক কিনা? ইজ্জতের সাথে নেওয়া হবে। প্রিয় হাজিরিন, সর্বশেষ কথা হলো ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। আর ঈমানের পাওয়ার যখন আপনার আমার থাকবে, তখন দেখা যাবে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে, গায়বী সাহায্য চলে আসবে। আল্লাহ রসুলের কাছে আয়েশা বলতেছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, 7টা দুর্গের ভিতরে 6টা দুর্গ জয় হয়ে গেছে, একটা দুর্গ বাকি আছে। সেটা কি? সেটা হলো খাইবর। খাইবরের হালতটা কি জানেননি? খাইবরের হালতটা হইল যে এটা ইহুদিরা এখানে বসবাস করে, এটা চতুর্দিক দিয়ে ওয়াল করা, চতুর্দিক দিয়ে কি করা? ওয়াল করা, একটা গেট, এটার ভিতরে ইহুদিরা বসবাস করে, এটা ভিতর থেকে তীর মারে বাহিরে আসা পরে মুসলমানদের উপরে। এটাকে জয় করা, ইহুদিদের সাথে মোকাবেলা করা কঠিন ব্যাপার হয়ে গেছে। যখন আল্লাহ রসুলের কাছে এই সংবাদ আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাথে সাথে বললেন, আগামীকালকে একটা বাহিনী, একটা নৌজওয়ান বাহিনী, একজনকে সেনাপতির দায়িত্ব দিয়া আমি সেই খাইবরের দিকে রওনা করাবো, খাইবরের দিকে পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ খাইবর আগামীকালকে বিজয় হবে। খাইবর কি হবে? বিজয় হবে। সাহাবীরা বাড়িতে গেছেন, বাড়িতে যাইয়া আবু বকর কান্দে, আল্লাহ, আগামীকালকের যুদ্ধের ময়দানে যদি সেনাপতির দায়িত্বটা আমাকে দেওয়া হতো। ওমর বলেন, আগামীকালকের সেনাপতির দায়িত্বটা যদি আল্লাহ আমাকে দেওয়া হতো। উসমান বলে, আল্লাহ আমাকে দেওয়া হোক। তাহাজ্জুদ পরে আর কান্না করে, সেনাপতির দায়িত্বটা যেন আমাকে দেওয়া হয়। আমি আর আপনি হলে কিতা কইতে হবে? ও মা, এনে তো রক্ত কই অনুষ্ঠান, হ্যাঁ, একদল আরেক দলের মোকাবেলা করবে। আমাদেরকে স্পষ্ট বলা হয়েছে, যখন ফ্যাসিবাদ সরকার কোরআন বিদ্বেষী কথা বলেছে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে জেলের ভিতরে পাঠাইছে, তখন আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি, তখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে। এবং আমাদের অনেক মা আছে যে এখানে যাস না, মরণ হবে, এখানে গেলে গুলি করবে, নসিহত করেছে। আসলে উদ্দেশ্য এমনটা আপনার হওয়া উচিত নয়। আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আলেমকে জেল থেকে মুক্ত করার জন্য, আমার সন্তানকে, আমাকেই আল্লাহ রসুলের জন্য জমিনের মধ্যে পাঠায় দেওয়া উচিত ছিল। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কাছে এক মহিলা আসছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে। ও ভাই, শাহাদাতের তামান্না এমনি পাওয়া যায় না, জান্নাতের গান দুনিয়া থেকে এমনি পাওয়া যায় না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শাহাদাত বরণ করে, আল্লাহর জন্য এই জমিনে জীবন দেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা মরে না, তারা জিন্দা থাকে। একদিক দিয়ে মরে, আরেক দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে পড়ে। ছোট্ট বাচ্চাকে নিয়ে মহিলা হাজির, যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই ছোট্ট কলিজার টুকরা 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, একে নিয়ে আমার কি লাভ হবে? একে যুদ্ধ করতে পারবে? অস্ত্র ধরতে পারবে? ঢাল ধরতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, সে যদি অস্ত্র নাও ধরতে পারে, সে যদি ডাল তরবারি নাও ধরতে পারে, সে তো ডাল হতে পারবে। কাফেররা যখন আপনাকে নিশান করে তীর মারবে, অস্ত্র মারবে,
আপনি তখন সেই অস্ত্রের সামনে, তীরের সামনে আমার সন্তানটাকে তুলে ধরে রাখবেন। আমার সন্তানটার বুক দিয়ে তীর ঢুকে ওপার দিয়ে বের হয়ে যাবে। হাসরের ময়দানে আমি মা, শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। আরে ভাই, এমন জীবন গঠন করতে হবে। আমি নিজেও মুজাহিদ হব, আমার সন্তানকে মুজাহিদ করাবো। যখনই শুনবো কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি নিজেও মাঠে ময়দানে কাজ করব, আমার নওজোয়ান সন্তানদেরকেও কাজ করাবো। তাহলে ইসলামের বিজয় বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ, আর না হয় হবে না। আমি বলতেছিলাম খাইবরের ছোট্ট ঘটনা শেষ কাম চলে। ওই খাইবরের ভিতর থেকে তীর মারে কাফেরদের উপর এসে পড়ে, আর সাহাবীদেরকে বলছেন আগামীকালকে তোমাদেরকে পাঠাবো, খাইবর বিজয় হবে ইনশাআল্লাহ। দেখা গেছে রাত্রে তারা দোয়া করতেছে, আল্লাহ আমার জন্য সেনাপতির দায়িত্বটা দেওয়া হয়। রাত্র পার হলো, ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে বসা বলতেছেন, আমার আলী কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? আসাদুল্লাহিল গালিব, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের বাঘ নাকি? আর না বলো আল্লাহর ভাগ, যার টাইটেল ছিল আসাদুল্লাহিল গালিব, আল্লাহর ভাগ। বলতেছেন আমার ইয়া কোথায়, আলী কোথায়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চোখ উঠছে, চোখটা বুঝেন আপনারা? ও আমার আলীকে আমার কাছে আসতে দাও। যখন আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ রসুলের মুখের থেকে একটু লালা নিয়ে আলীর চোখের মধ্যে লাগাই দিছে। আলী বলেন, লালা লাগানোর সাথে সাথে আমার চোখ আগের চাইতে আরো বেশি বালা হয়ে গেছে। আল্লাহ রসুল ইসলামের জন্য আলীর হাতে দিয়ে বলেন, যাও খাইবরকে তোমাকে বিজয় করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন খাইবরের ময়দানে। বিশাল লড়াই হয়েছে, লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিচ্ছি। বিশাল লড়াই হচ্ছে, যে লড়াইয়ের মাধ্যম দিয়া এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে, আল্লাহর সৈনিকদেরকে নিয়ে খাইবরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে। কাফেরদের উপরে এমন আক্রমণ করা হয়েছে যে কাফেররা পরে পলায়ন করতে বাধ্য হয়েছে, আর কতটি জায়গাতেই মারা গেছে। যুদ্ধের এক পর্যায়ে যায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ডাল ছিল, আমরা মুরব্বিরা চিনবেন, আমরা তো এটা পরে দেখছি শুনছি, ডাল প্রতিপক্ষের আক্রমণ ফিরানোর জন্য তাকায় দেখে হাতের ডাল ভেঙে গেছে। যুদ্ধকালীন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো চিন্তা ফিকির না করে আল্লাহর উপর ভরসা করে ডাল, ভাঙা ডালকে চুরে ফেলে দিয়া খাইবরের গেটের মধ্যে বাম হাতে ধরে টান দিয়ে আল্লাহু আকবার বলে সেই গেট দিয়ে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। ইতিহাসের মধ্যে এসেছে কাফেররা পরাজিত হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা সেই গেটটাকে এত জোরে দেল দিল যে 70 হাত দূরে যায় পড়ছে। গেটের ওজন ছিল 80 মণ। বলেন না সুবহানাল্লাহ। বাম হাত দিয়ে তুলে ধরছে। আল্লাহ রাসূল যখন পরের দিন গেল, যাওয়ার পরে দেখে যে সেই আলীকে জিজ্ঞাসা করছে, আলী তুমি গতকালকে কি দিয়া যুদ্ধ করছিলে? শুনেছিলাম তোমার হাতের ঢাল ভেঙে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই গেট দিয়া, এই গেট বাম হাতে তুলছিলাম, আজকে একটু তুলে আমারে দেখাও। আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাতে টান দিলেন, গেট উঠে না। ডান হাতে টান দিলেন, গেট উঠে না। দুই হাত ধরে টান দিলেন, গেট উঠে না। পশমের গুঁড়া দিয়ে ঘাম বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আজকে তোমার শরীরে সেই ঈমানই পাওয়ার নাই, গতকালকে যে পাওয়ার ছিল। যখন তুমি আল্লাহ রাসূলের ইজ্জত, আল্লাহর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছো, তোমার হাতে ঢাল ভেঙে গিয়েছিল, যখন তুমি চিন্তা ফিকির করে যখন তোমার হাতের ডাল গেটকে বানায় নিলে, আল্লাহু আকবার বলে টান দিলে, তোমার হাতের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্পৃক্ত হইয়া সে 80 মণ গেট দিয়ে যুদ্ধ করেছ। এই জন্য আমার ভাইয়েরা, ইমানের পাওয়ার যদি থাকে, কলিজায় যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, পৃথিবীর যত বড় শক্তি বাহাদুরি আসুক না কেন, ইসলাম বিদ্বেষী আসুক না কেন, কোরআন বিদ্বেষী আসুক না কেন, উলামা বিদ্বেষী আসুক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যে দলই করি না কেন, কিন্তু কোরআন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তো আমাদের দিলের ভিতরে আছে, আমাদের সাহেবদের ভালোবাসা আমাদের দিলের ভিতরে আছে। যখনই শুনবো ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, আমরা মুষ্টিবদ্ধ হাত দিয়ে তার বিরুদ্ধে চাপায় পড়বো। যতক্ষণ পর্যন্ত জয়যুক্ত না হবো, ততক্ষণ পর্যন্ত মাঠ থেকে ঘুরে আসবো না। সংসদে চালো এরপরে হুজুর আলোচনা করবেন, আমার সাহেব আসছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। যতদিন এই জমিনে বেঁচে থাকবো
আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত, উলামায়ে কেরামের মুহাব্বতে দিলে ধারণ করে বেঁচে থাকবো। কখনো যদি শুনেন কোনো আক্রমণের শিকার হয়েছি, আমাদের সাহেবরা আক্রমণের শিকার হয়েছে, ব্যক্তিগত কোনো আক্রমণ আমাদের উপর হবে না, বুঝে নিবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্যই আক্রমণটা করা হয়েছে। এর জন্য আমরা শাহাদতের তামান্না লালন করতেছি। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি জীবনটা দিতে পারি, একদিক দিয়ে মরবো, আরেক দিক দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।